নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে কিন্তু আমরাও বেশ ভালোই আছি। আর আজকের দিনটি হচ্ছে ওই শুক্রবার। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর বলতে পারো আজকে একদম রান্নাঘরের থেকে স্টার্ট করছি, রোজ দিন যেটা করে থাকি আর আজকেও সেটাই করছি। তো আজকে বেশিরভাগ টাইমটাই বলতে পারো রান্নাঘরে কাটবে। ওয়েদারটাও তেমন বিশেষ বাইরে ভালো নয়, দেখি রোদ ওঠে কি না। আর চলো, এই যে কিছুটা বাসন রয়েছিল বলে আমি আগে এগুলো ধুয়ে নিলাম। আর নয়তো বেসিনে এক গাদা বাসন হয়ে যায় না, তখন মানে নিজেরই অসুবিধা হয়ে যায় মাজতে। আর জানো তো, আজকে রয়েছে দুবার করে রান্না। মানে একবার তো এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ একবার অলরেডি হয়ে গেছে রান্না। তো আরেকবার রয়েছে, সেটা কি করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, রান্না করতে যেহেতু আমি ভালোবাসি, সেহেতু দুবার কেন তিনবার হলেও আমার আপত্তি নেই। কিন্তু রান্নাটা আমি ভীষণ ভালোবাসি বলে না, আমার কষ্ট হয় না। যাই বলো রান্না করে দিই। আর মাম্মার তো আবদার থাকি রোজ দিন, বলতে পারো মানে এটা মা এটা করো সেটা করো। আর আমিও খাবার জিনিস কি বলো তো, যেহেতু ওই যে বললাম রান্না করতে ভালোবাসি, সেহেতু কখনো মানা করি না খাবার জিনিসে। সে মাম্মার পাপাই বলুক আর মাম্মাই বললো যে এটা খেতে ইচ্ছা হচ্ছে এরকম করে করবে পিউ, বা মাম্মা বললো মা এরকম করে আজকে মানে তরকারি করবে বা সয়াবিন তরকারিটা এরকম করে করবে, বলে দেয় আর কি। টিভিতে যদি কোনো কিছু খাবার দেখে না, মাম্মা তুরন্ত বলবে মা এটা করবে সেটা করে। আমি কিন্তু মানা করি না, ঠিক আছে, রান্নাটা করে দিই। আর ওই যে বললাম এখন রান্নাটা একদমই ইজি মনে হয়। আগে যতটা কঠিন মনে হতো বা ভয় লাগতো, এখন তো সেটা লাগে না বলো। রান্না করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। আর ভালো, সবথেকে বড় কথা যে রান্নার প্রতি যে ভালোবাসাটা ওটা জমে গেছে, তো সেটা এখন আর মানে কোনো কিছুতে অসুবিধা হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম অনেক। আর বলতে পারো আমার মানুষটা না রান্নার এভরিথিং জিনিস এনে রেখে দেয়, মানে আমি যা যা বলবো সব কিছু। তো ওই জন্য না রান্না করতে অসুবিধা হয় না, মানে ভালো লাগে আরও। মানে যখন যেটা লাগবে হাতের কাছে পাই, তো রান্না করতে আরও এনার্জি বেড়ে যায়। ওই আর কি, মানে এভরিথিং জিনিস না আমার কাছে। তো বন্ধুরা, একবার রান্না হলো, ওই ছোলার ডাল করলাম এখন, আর ভেন্ডি ভাজা, আলু আর ভেন্ডি ভাজা, আর হচ্ছে গিয়ে ডিম অমলেট মামার পাপাকে করে দিলাম। আবার রান্না হবে, কারণ আজকে হবে স্পেশাল কিছু, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এখন এই যেটা চা খাইনি, চাটা বানিয়ে নিচ্ছি এই যে। আর বাইরে দেখো, এতক্ষণ কিন্তু একদম মেঘলা হয়েছিল যদিও, আর এখন দেখো এখন কিন্তু আলো, একটু আলো আলো হচ্ছে আর কি। রোদ উঠবে হয়তো পরে, ঠিক আছে। এই চাটা বানিয়ে নেবো তার আগে আমি। চলো চলো দেখাই কি রান্না করলাম। আর এই যে এই হচ্ছে গিয়ে ছোলার ডালটা এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে, কিন্তু যখন মানে ঠান্ডা হবে একদম ড্রাই হয়ে যাবে। আর এই ছিল একটু মানে মামার পাপাকে যে ভাত করলাম একটু ছিল, আর কালকের বাসি ভাত ছিল, সেগুলোকে মানে ফ্রাই করে নিয়েছিলাম। মামার পাপা খেয়ে গেল একটু, আমার জন্য রেখেছি একটু। তো ওই আর কি। ছোলার ডালটা না একটু মাখা মাখা করেই করলাম, কারণ ও খাবে হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে দেখবে ছোলার ডালটা একটু ড্রাই হলে না খেতে খুব ভালো লাগে। আর ও যেহেতু চিকেন খাবে না, সেহেতু কিছু তো একটা করে দিতে হবে। আর সকালে না খেয়ে যাবে, ভালো লাগে না। তো ওই জন্য ছোলার ডালটা আর তোমার একটা ডিম অমলেট করে দিলাম, আর হচ্ছে ওই ভেন্ডি আর আলু ভাজা, হ্যাঁ এইটুকুন জাস্ট করে দিলাম। তো যাই হোক, বলেছিলাম এগ কারিটা করে দিই, বলছে না এগ কারি খাবো না, গরমের মধ্যে ভালো লাগে না, তুমি ছোলার ডালটাই করে নেও। তো সেটাই করে দিলাম আর কি, যেমন কথা তেমনি কাজ। তারপরে কিন্তু এই যে মামার পাপা দেখলে টিফিন বাটিতে ভরে দিয়েছিলাম, উনি চলে গেছিলো। তারপরে আমি এই যে মামাকে তুলে দিয়ে চলে এসেছিলাম ঘরে। আজকে যেহেতু একটু টাইম লাগলো মামার ঘুম থেকে উঠতে, কারণ কি বলো, সকালে একবার উঠেছিল, ঠিক আছে, তারপর আবার শুয়েছে না, ওই ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। তো যাই গুছিয়ে নিলাম সবে বিছানাটা, আর এগুলো পরে ঝাড় দিয়ে পরে মুছে টুছে নেবো আর কি। এই যে ফ্লাওয়ারগুলো, তো এগুলো পরে করবো। এখন মামাকে খেতে দিতে হবে, মামা উঠে গেছে, তারা অনেক বেজে গেছে, 11:30। একটু লেট করে উঠলো যদিও আজকে, সকালে স্কুল ছিল, কিন্তু স্কুল কি বলো তো, ওই সকাল 5:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ 25টা দিন কামাই গেছে, উঠতে তো নিজেরও একটু অসুবিধা হবে, তো ওর তো কথাই নেই। তো যাই হোক 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠেছিলাম 5:30টাতেই। উঠে দেখছি এত কালো মেঘ, আর টুকটুক করে বৃষ্টি আরম্ভ হচ্ছিল আর কি, স্টার্ট হচ্ছিল বৃষ্টি যেটা। তো ওই কারণবশত না আর আজকে স্কুল পাঠালাম না। আজকে প্রথম দিন তো ভেবেছি একবার সোমবার থেকে পাঠাবো, সোমবার থেকে বৃষ্টি হলেও রেনকোট পরেই যাবে আর কি। তো যাই হোক, এখন রান্নাবাড়া করবো।
চলো আর কিছু বলছি না। তো বন্ধুরা স্পেশাল কী হবে সেটা তোমাদের দেখাই, কী রান্না করবো তোমরা গেস করো তো কী রান্না করতে পারি আজকে। তো চলো দেখা। এই যে দেখো আমি কিন্তু চাল ভিজিয়ে রেখেছি, ওই আধ ঘন্টা বেশি হবে হয়তো ভিজিয়ে রেখেছি, আর একটু ভিজবে, আরও ভিজে একদম মানে অলরেডি ভাত হওয়ার মতন একটা অবস্থা হবে, তখনই আর কি গরম জলে দেবো, ঠিক আছে। এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে এই যে চিকেন গরম জলে ভিজিয়ে রেখেছি। তো গেস করতে পারছো কি কেউ কী রান্না করবো? না না না, তোমরা যেটা ভাবছো সেটা না, বিরিয়ানি করছি না বন্ধুরা। আমি আজকে করবো মাম্মার আবদারে বলতে পারো, এই যে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের জন্য সব নিয়ে নিয়েছি, আর মটরশুঁটিটা ফ্রিজে রয়েছে এখনও বের করা হয়নি। আর এই যে কাজু, চিনি, কিশমিশ, পাস্তা এসব নিয়ে এসছে আমার পাপা এখন। তো চলো ঠিক আছে, এগুলোই এখন রান্না বসাবো। চলো আগে মাংসটা করবো বন্ধুরা, তারপরে ফ্রাইড রাইসটা করবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এইদিকে আমি কিন্তু ফ্রাইড রাইসটা করা স্টার্ট করে দিলাম বন্ধুরা। আগে এই কড়াইটার মধ্যে আমি সব ভেজিটেবলগুলো ভেজে নেব, আর বড় কড়াইতে না ফ্রাইড রাইসটা করবো। তো চলো ভেজিটেবলগুলো আগে ভালো মতো করে ভেজে নিই, ঠিক আছে। আর এই বিনসগুলো এত মোটা মোটা, এত বড় বড়, এত চামড়াগুলো শক্ত, কী বলবো তোমাদের। তো চলো এই আগে এখন সব একসাথে মানে মটরশুঁটি আর গাজরগুলো একসাথে ভেজে নেবো, কারণ মটরশুঁটি এত খালি তেলে দিলে এত ঢাপঢাপ করে ফোটে, মানে তার বলার মতন না। আর মটরশুঁটি ইদানিং এত হার্ড, এত ভেজে নিই তবুও কেন যেন শক্ত থাকে। তো যাই হোক চলো ঝটপট করে নিই বন্ধুরা। আর এখন বন্ধুরা ঘড়ি কাটায় কিন্তু অনেকটা টাইম বেজে গেছে, প্রায় বলতে পারো অর্ধেকবেলা চলেই গেছে। মাম্মাকে স্নান হয়নি এখনও, আর কি করাইনি। তো এদিকে মাংসের মশলাটাও কিন্তু আমার করা হয়নি, জানো তো। যেগুলো টুকিটাকি জিনিস আর কি লাগছে বা যেগুলো কাজ হয়ে যাচ্ছে, আমি ওগুলো ফ্রিজে রাখার মতন ফ্রিজে রেখে দিচ্ছি, সরিয়ে রাখছি আর কি। যতটা কাজ আর কি হাতের কাছে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ততই আমার মানে টাইমটা বেঁচে যাবে। আর এইদিকে মাংসের মশলা করা হয়নি, সেগুলোই চলো ঝটপট করে পেঁয়াজ রসুনগুলো একটু ছুলে নিই। আর এই ফাঁকে আমি ওই দেখলে ভেজিটেবলগুলো ভাজতে দিয়েছি, যেহেতু এখনকার গাজর আর মটরশুঁটি একটু শক্ত হয়, সেহেতু আমি ঢেকেই ভাজছিলাম বলতে পারো। তো চলো ঠিক আছে, মাংসর মশলাটা আমি ঝটপট করে নিব, তারপর মাংসটা না আগে বসিয়ে দিব আর কি। মাংসটা বসিয়ে দিয়ে আমি কিন্তু মাম্মাকে স্নান করাতে চলে যাব, কারণ এখন ঘড়ির কাঁটায় বললাম আগেই 2টো অলরেডি বেজে গেছে, অর্ধেক বেলা। তারপরে এই যে বলতে বলতে আমি কিন্তু বসিয়ে দিলাম আলু ভাজতে। আর এই যে আগেই বললাম বড় কড়াইতে করা হবে বিরিয়ানি কেন বলছি, ফ্রাইড রাইসটা। আর এই যে হচ্ছে দেখো সবজিগুলো ভাজছি, দেখে মনে হচ্ছে ভাজা, বলো তো দেখি। তো ঢেকেই ভাজলাম তবু। আর এই দিকে যে চালটা কিন্তু অলমোস্ট ভাত হয়ে গেছে বলতে পারো। এটাকে এখন আমি কী করবো বলো তো, ফুটন্ত হাঁড়িতে জল দিয়ে একদম ফুটিয়ে নেব জলটা, তারপরে চালটাকে ঢেলে দিব। আর ঢালা মাত্রই ফ্যান চলে আসবে, তো ওই আর কি। তারপরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে দিব, রাখবো না, কারণ চালটা মানে বেশি টাইম লাগে না বলতে পারো। এরকম ভিজিয়ে রাখলে না খুব জোর 10 মিনিট লাগে আমার ভাত হতে, এর থেকে 1 মিনিটও বেশি লাগে না বন্ধুরা। মানে একদম মানে শক্ত করতে গেলে আরও টাইম কম লাগে। আমরা যেহেতু মিডিয়াম খাই, সেহেতু 10 মিনিটের মধ্যে নামিয়ে দিই। আর আজকে তো একটু তাড়াতাড়ি নামাতে হবে, কারণ ফ্রাইড রাইস আবার ভাজা পড়বে, তখন ভাজতে গেলে যে ভেঙে টেঙে যায়, তাই জন্য একটু শক্তই নামাবো। তো চলো বন্ধুরা, এখন আমি মাংসটা বসিয়ে দিব। তার জন্য এই যে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আর একটু মাংসটা আজকে বেশি এনেছে বলতে আমি যেহেতু খাবো সেহেতু একটু বেশি এনেছে, সেহেতু একটু তেলটাও বেশি লাগবে। তো চলো, আর এই যে দেখো মশলাটা করে নিয়েছি, তার মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মশলাটাকে করে নিয়েছিলাম। চলো ঝটপট করে নিই। আর আজকে শুধু তোমাদের সঙ্গে রান্নাবাড়াই শেয়ার করব, আর কিচ্ছুটি বাইরে কিছু শেয়ার করতে পারবো না, কারণ ওই আগেই বললাম অনেকটা টাইম বাজে এখন ঘড়ির কাঁটায়। এখন যদি আমি অন্য কিছু শেয়ার করতে যাই, সারা বেলা এমনি চলে যাবে। তো যাই হোক, আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে, শুধু এই রান্নাবাড়াই শেয়ার করছি আজকে, ঠিক আছে। আর এখন এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমার সকালের খাবারটা হয়নি, মানে সময়ই পাচ্ছি না বলতে গেলে। এই কাজ সে কাজ করতে করতে না সময়টা বেজে গেছে এখন ঘড়ির কাঁটায় 2টো, প্রায় 2টো, ঠিক আছে। মাম্মাকে স্নান হয়নি, মানে কিচ্ছু হয়নি বলতে গেলে।
তো যাই হোক, এখন আর পারা যাচ্ছে না, এখন পুরো খিদে পেয়ে গেছে। এখন একটু খাবারটা খেয়ে নেবো বন্ধুরা, কারণ এই খাবারটা এখন যদি না খাই আমার আর খাওয়াই হবে না বলতে গেলে, কারণ ফ্রাইড রাইস করতে গেলে এটা সেটা করব, তখন আরও টাইম পাবো না। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে খেয়ে নিবো, আর মশলাটা ওইদিকে কষছে ভালো মতো। তো এখন যদি আমি বসে খেতে যাই আমার না আর উঠতে ইচ্ছা করবে না, জানো তো, মনে হবে কি ওখানে কিছুক্ষণ বসে থাকি তাহলে আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো মশলাটা কিন্তু কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু মাংসগুলো দিয়ে না ভালো করে কষিয়ে নেব, তারপরে আর কি ঝোল রাখবো একটু আজকে ভেবেছি, কারণ ফ্রাইড রাইস দিয়ে খেতে একটু ঝোল লাগবে, তো ওই জন্য ভেবেছি একটু ঝোল রাখবো। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই বন্ধুরা। সব কাজ করে নিয়েছি, ঘর টর পরিষ্কার করা, এখন শুধু ঘর মুছবো, আর রান্না কমপ্লিট হয়নি, মাংসটা হচ্ছে, ফ্রাইড রাইসটা একটু পরে করবো। শুধু রাইসটা করে নিলাম যাতে সুবিধা হয় করতে, রাইসটা আগে করলে তো ভালো হয়, তাই জন্য করে নিলাম। আর এই যে এখনও কিন্তু কিচেনেই দাঁড়িয়ে আছে, দেখলেই তোমরা। আর এই যে সব পরিষ্কার, বাসন আর টুকিটাকি মেজে নিয়েছি, এই যে রয়েছে কয়টা। আর এই চিকেনটা হচ্ছে এখন নামাবো এখন গরম মশলাটা দিয়ে। আর এই হচ্ছে গিয়ে রাইস, হ্যাঁ রাইস করে নিয়েছি। তো বন্ধুরা চলো এবার রান্না বান্নাটা একদম কমপ্লিট করে তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? পরে দেখাবো তোমাদের। এখন টাইম অনেকটাই হয়ে গেছে, মামাকে স্নান করানো হয়নি এখনো। তো মাংসটা করে গরম জলটা বসাবো আর কি, মামাকে স্নানটা করিয়ে দিয়ে তারপর আর কি ফ্রাইড রাইসটা বসাবো। আর ঘরটা মুছে নেবো, চলো টাটা। বন্ধুরা এই যে রান্নাবাড়া কমপ্লিট, আর এই যে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। ফ্রাইড রাইসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, জানো তো। এই যে দেখাচ্ছে তোমাদের, একটু হাতা দিয়ে তুলে দাঁড়াও, এই যে দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এখন যদিও গরম একদমই, আর মামাকে এখনই খেতে দিচ্ছি। হয়তো দেখতেও পাচ্ছ মামার থালাটা আমি বেড়ে নিয়েছি, আর এই যে চিকেনটা দেখাচ্ছি, দাও চিকেনটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, দেখো এটাও একদম লোভনীয়। আর মামাকে এখন দিয়ে যাচ্ছি, আমার কিন্তু স্নান হয়নি বন্ধুরা, চলো মামাকে দিয়ে স্নান সেরে আসি। তো বন্ধুরা এখন হচ্ছে আমার খাওয়ার পালা, মামাকে আগেই দিয়ে দিয়েছি। আর মামা তো ফ্রাইড রাইসটা খেতে ভালোবাসে, ওর আবদারে অ্যাকচুয়ালি বানানো। তো রান্না করে যেহেতু দেখলাম টাইমটা অনেকটাই হয়ে গেছে, আমার স্নান করবো এমনকি পুজো দেবো, টাইম লাগবে অনেকটা, তাই বললাম বাবা তুমি কি খাবে এখন? বললো কি হ্যাঁ মা আমাকে দিয়ে দাও। আর ওর মামার খেতে যেহেতু একটু টাইম লাগে, তাই আমি ভাবলাম কি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি বসে বসে খেতে থাকো। তো দিয়ে দিলাম, খেলো। আর এখন হচ্ছে আমার বাকি, আমি বসেছিলাম গোপাল সোনাকে শয়ন দিতে হবে, তারপরে ফুলগুলো ফেলতে হবে বাইরে। তারপরে আবার মামার পাপা ফোন করলো যে গ্যাস আসবে। কি বলো তো, কয়দিন থেকে না খুব ভয়ে ভয়ে বলতে পারো, আজকেও খুব মানে ভয়ে ভয়েই রান্নাটা করলাম, যে শেষ যদি হয়ে যায়। ইন্ডাকশান পরশু দিনই মামার পাপা ওই বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই দিনই ইন্ডাকশানটা সঙ্গে আর কি নিয়ে এসছে, ঠিক আছে, একসঙ্গেই নিয়ে এসছে, গিফটটাও নিয়ে এসছে প্লাস ইন্ডাকশান। কিন্তু আমি তো আজ পর্যন্ত কোনোদিনও চালাইনি, মামার বাবা দেখিয়ে দিয়েছে, শুধু একটা প্লাগ লাগবে, প্লাগটা নাই আমাদের যেহেতু, আর যেটা মিক্সারের রয়েছে সেটা হবে না, মিক্সার তো ছোটো হয়, আর এই তোমার ইন্ডাকশানের একটু বড় সাইজের প্লাগ লাগে, তো সেটা মামা বাবা বলে এনে দিয়ে তারপরে তুমি করতে পারবে, দেখিয়ে দেবো করতে পারবে। তো যাই হোক, ফাইনালি আজকে এই মানে মামার বাবা ফোন করলো, আমি কিছু আর কি স্নান সেরে পুজো দিয়ে ওই শর্টস ভিডিওগুলো একটু বানাচ্ছিলাম বসে। তো মামার পাপা আবার ফোন করলো যে পিউ সিলিন্ডার বালার ছেলেটা আর কি আসবে, এখন তুমি গ্যাসটা তাহলে নিয়ে নাও, তারপরে খেতে কি বসেছো? আমি বললাম কি না বসিনি এখন। বলে তাহলে 10 মিনিট একটু লেট করো, ও চলে আসবে। তো সেটাই হলো, যেমন কথা তেমন। তো এসছে, এই গ্যাসটা রাখলাম, মানে শান্তি একটু পেলাম। যতই ইন্ডাকশান থাকুক বলো, ইন্ডাকশান হলেই বাকি, সেটাও তো কারেন্টেই চলবে। তো গ্যাসটাতে করাই ভালো, তো অনেকটা সেভ হলো। কেন বলো তো, কয়েকদিন প্রায় 1 সপ্তাহ নাগাদ, 5 দিন ধরো, 1 সপ্তাহ না 5 দিন তো ছিলামই না বলতে পারো, বাবার বাড়ি ছিলাম। তো মামার বাবা ওই টুকিটাকি রান্না করেই খেয়েছে, আর আমি থাকলে তো নানান পদ করি, তোমরা জানোই দেখো। তো যাই হোক, ওই কারণবশত না গ্যাসটা অনেকটাই বেঁচে গেছে, নয়তো 4 তারিখ আর 4 তারিখ 1 মাস অলরেডি হয়ে গেছে, আর আজকে হচ্ছে 9 তারিখ, তো বেশি হয়ে গেল, একদম 1 মাস থেকে 1 মাস 2 দিন এরকমই যায়। তো যাই হোক, ঠাকুরের ভরসায় ছিলাম যে ঠাকুর হয়ে যায় যাতে রান্নাটা। আজকে আমার ভীষণ ভয় হচ্ছিলো, জানো তো। যখন মানে চিকেনটা করলাম, বেশ রাইসটা করলাম, বেশ ভালো ছিল। আর যখন আমি ফ্রাইড রাইসটা বসিয়েছি, বিশ্বাস করবে না, মানে একটু কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা, তো তখন একটু দপদপ দপদপ করছিল বলে না, আমার না বিশ্বাস করো ভেতরটা না এত মানে টেনশন হচ্ছিলো, আমার ভেতরটা আমার
ওরকম মানে ওভেনের গ্যাসের মতন আমারটাও দপদপ দপদপ করতেছে, মানে আমার বুকটা মানে এতটা টেনশন হচ্ছিলো। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ফ্রাইড রাইস সব কিছুই কমপ্লিট হয়ে গেলো। এই যে মামাও খেয়ে নিয়েছে, আর শুধু এখন আমার বাকি। এখন ঘড়ির কাঁটায় অনেক বাজে বন্ধুরা, 4:15 বেজে গেছে, এখনও খেতে বসিনি। তো এখন আমি বসবো খেতে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে এখন আমি কিন্তু বসেছি খেতে বন্ধুরা, দেখো এক থালা নিয়েছি কিন্তু খাবার জন্য। চলো, এখন না ঘড়ি কাটায় বাজে জানো 4:30, অনেকটা লেট হয়ে গেছে। সম্ভবত মাম্মার আমি যখন থাকি মানে পুরো সপ্তাহে এরকম কিন্তু হয় না, 3:30 নাগাদ আমাদের পুরো কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া এভরিথিং। তো ওই মাম্মার পাপা যেদিন থাকে আর কি, যেমন সানডেতে, কোনো সানডেতে আমাদের এরকম একটু লেট হয়, 4:30 4:45 বেজে যায় আর কি। তো সেটা আমার উপরে ডিপেন্ড করে, আমি যদি তাড়াতাড়ি করি তো তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এই যে কচকচিটা দেখলে, কচকচিটা খেতে ভীষণ ভালো লাগে আমার, জানো তো, এটাই আমি একমাত্র চিকেনের ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।